আজকে আল্লাহর রহমতের বৃষ্টি সকল মানুষের কষ্ট সব ধুয়ে নিয়ে গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো দেখেন কি বলে, ভিডিওটি না দেখে সম্পূর্ণ দেখতে থাকি। এসে বিশেষ করে তামিম ভাইয়ের মনে যেই দুঃখ ছিল, কষ্ট ছিল, ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। আমরা আসলে অনেক বড় সারপ্রাইজ, কারণ যেখানে সাকিব ভাই, মুশিক ভাই, রিয়াদ ভাই খুব কাছের মানুষ, তারা যেখানে ছবি পোস্ট দিয়ে তাদেরকে বিদায় দিয়ে দিয়েছিলেন, সেখানে থেকে কীভাবে প্রত্যাশা করেছিলাম যে তামিম ভাই ফেরত আসবে, কেউ প্রত্যাশা করে নাই। কিন্তু একজনই এনেছেন, আল্লাহ তাকে রহমত দিয়েছেন। সেই রহমতের মাধ্যমে এই বৃষ্টিটা হইতেছে ভাই, এই বৃষ্টিতে মনে হয় যে এক সপ্তাহ ভিজলেও মনে হয় খারাপ লাগবে না। তা মানে কি বলবো আর, যে ভাইয়ের ওই জিনিসগুলা পুরা বাংলাদেশের মানুষের মন ছুঁয়ে গেছে। বিশেষ করে দেখেন আন্তর্জাতিক গণমাধ্যমে, বিশেষ করে মালেঙ্গা থেকে শুরু করে অনেক খেলোয়াড় যাদের মন ছুঁয়ে গেছে তামিম ভাই জিনিসগুলো দেখে। তা সেখান থেকে তামিম ভাই ফিরত আসলেন, এটা অনেক বড় বলবো তামিম ভাই, কারণ খান পরিবারের তিনি যা বলে তাই করে। সেখান থেকে তিনি মানে এই যে মানুষদেরকে ভালোবাসে, এই যে দেখেন বৃষ্টির ভিতরে তার বাড়ির সামনে সকাল থেকে মানুষ অপেক্ষা করছে ভিজা ভিজা। তা ভাইয়ের মনও ছুঁয়ে গেছে, এই মানুষগুলো কি পরিমাণ ভালোবাসে তাকে। ভাইয়ের মন ছুঁয়ে গেছে, প্রধানমন্ত্রীর মন ছুঁয়ে গেছে। বিশেষ করে বলতে হয় মাশরাফি মুর্তজা, বড় ভাই, খেলোয়াড়দের বড় ভাই বস, তিনি আসলে যে মানে যেটা করলেন আসলে অকল্পনীয়। আর মাননীয় প্রধানমন্ত্রী আর ভোট প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাই, তিনি সেখানে ছিলেন। তবে চাই না যে এইভাবে কেউ চোখের পানি দিয়ে বিদায় নেও, এটা কখনোই চাই না। হাসি খুশি ভাবে সচিন টেন্ডুলকার মাথায় ওঠে, কান্দে ওঠে, তারপরে টাটা দিয়া যেরকম দিছে ওইভাবে চাই, বিদায় ওইভাবে চাই, হাসি মুখে, এইভাবে চাই না। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।